লেক কালীবাড়ি, তার গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছেন 108 করুণাময়ী কালী। তবে শুধু কালীর মূর্তি যে প্রতিষ্ঠা করা হয়েছে তাই নয়, সেখানে রয়েছে দেবী দুর্গার মূর্তিও। আগে লেক কালীবাড়িতে দুর্গাপুজোর আয়োজন করা হতো মন্দিরের মধ্যেই, কিন্তু সময় পাল্টেছে। শেষ 10 বছর আয়োজন করা হয় দুর্গাপুজোর মন্দিরের ঠিক উল্টো দিকের প্রাঙ্গণে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই মূর্তি, তবে থিম বা আলোকসজ্জা নয়। লেক কালীবাড়ির পুজো মূলত হচ্ছে সাত্ত্বিকতার সঙ্গে, নির্দিষ্ট নিয়ম মেনে, আর সেই কারণেই বহু মানুষ আসেন এখানে পুজো দিতে। আর সেই কারণেই এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর উপাচারে সেরা পুজোর পুরস্কার আমরা তুলে দিচ্ছি লেক কালীবাড়ি কর্তৃপক্ষের হাতে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। 37তম বর্ষে বরিশা ক্লাব, তাদের এবারে থিম শূন্য পৃথিবী। এই পৃথিবী আর 5টা মানুষের নয়, এই পৃথিবী সার্কাসের, যেখানে জোকার থেকে আরম্ভ করে বিভিন্ন পারফর্ম যারা করেন তাদের জীবন কথা এখানে লেখা রয়েছে। একেবারে শুরু থেকে বর্তমান পরিস্থিতি, কিভাবে দিনের পর দিন সার্কাস যারা সেখানে পারফর্ম করেছে বা যারা সেখানে এখনও তাদের জীবন জীবিকা চালায়, তাদের মুখের সামনে হাসি বা মুখে বিভিন্ন রং করে জোকার বেশে তারা মানুষকে হাসাচ্ছেন, কিন্তু অন্তরটা এবং ভেতরে তাদের একের পর এক যে লড়াই এবং হেরে যাবার কাহিনী, সেগুলোও তারা তুলে ধরেছেন। সব মিলিয়ে শারদ আনন্দ 2025-এর রূপকর্থে সেরা বরিশা ক্লাব। নারায়ণ দেবনাথ নামটা শুনলেই এই মনের মধ্যে একটা পুলক জাগে না, আর সেই পুলকটাই জাগছে কুমারটুলি সর্বজনীনের মণ্ডপে এসে। গোটা মণ্ডপ জুড়ে নারায়ণ দেবনাথের উপস্থিতি। তার চরিত্র, সে বাঁটুল হোক, হাঁদাবোদা হোক, নন্টে ফন্টে হোক, কেলটু হোক, আর সুপারিনটেন্ডেন্ট পিসেমশাই তো আছেনই, তার চরিত্ররা গোটা মণ্ডপ জুড়ে কথা বলছে, গান গাইছে, খেলা করে বেড়াচ্ছে। আর থিমের নাম দেওয়া হয়েছে নারায়ণী নমস্তুতে। আর তারাই যদি একটা দুর্গাপুজো করে, তাহলে সেই দুর্গাপুজো কেমন হবে? এই ধরুন দুর্গা পুজো হবে, সবই তো গোলমাল হয়ে যায়। দুর্গার মূর্তিটা পাওয়া গেল বটে, কিন্তু লক্ষ্মী খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে কারোর বাড়ি থেকে পট আনতে হচ্ছে। গণেশ, কারোর বাড়িতে তো মূর্তি থাকেই, সেই একটা বসিয়ে দেওয়া হলো। তারপর সরস্বতীর দিকে ওই সবার বাড়িতেই ওই রাজা রবি বর্মা স্টাইলের কোনো না কোনো পেন্টিং তো থাকবেই, সেটা এনে টাঙিয়ে দেওয়া হলো দেওয়ালে। আর কার্তিক তো সহজেই পাওয়া যায়, সেই কার্তিকও বসে গেল। আর সপরিবারে একটু গোলমালের পুজো করে ফেললো কুমারটুলি সর্বজনীন। আর এই গোলমালের পুজো শিশু মনে সেরা পুজো, তাই তাদের হাতেই এবার পুরস্কার তুলে দেওয়ার পালা। কুমারটুলি সর্বজনীনের উদ্যোক্তারা রয়েছেন, সবার হাতেই পুরস্কার তুলে দিচ্ছি। কুমারটুলি সর্বজনীন এবছরের অন্যতম সেরা পুজো। আর দেখতেই পাচ্ছি কত মানুষ ইতিমধ্যে ষষ্ঠীর সকালে এখানে ভিড় করতে শুরু করেছেন, কারণ প্রত্যেকেই নারায়ণ দেবনাথের জাদুতে মজতে চাইছেন। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে অরিচিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।